আসসালামু আলাইকুম, জুম্মা মুবারক। আজকে আমরা জানবো আল আকসা মসজিদ বা ইসলামের তৃতীয় পবিত্র মসজিদ সম্পর্কে। তাহলে চলুন শুরু করা যাক। ইসলাম ধর্মের পবিত্র স্থানগুলোর মধ্যে অন্যতম হলো আল আকসা মসজিদ। এটি ফিলিস্তিনের জেরুজালেম শহরে অবস্থিত এবং মুসলিম বিশ্বে বিশেষ ধর্মীয় এবং ঐতিহাসিক গুরুত্ব বহন করে। আল আকসা মসজিদ শুধু একটি উপাসনালয় নয়, এটি মুসলমানদের ঐক্য, ইতিহাস এবং আধ্যাত্মিকতার প্রতীক। আল আকসা মসজিদের নামের অর্থ সবচেয়ে দূরের মসজিদ। এটি কোরআনে উল্লেখিত স্থান যেখানে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজ রাতে ভ্রমণ করেছিলেন। মক্কার মসজিদুল হারাম এবং মদিনার মসজিদে নববীর পর আল আকসা মসজিদ মুসলিমদের কাছে অত্যন্ত পবিত্র। ইসলামের সূচনা লগ্নে মুসলিমরা আল আকসার দিকে মুখ করে নামাজ আদায় করতেন। পরে কিবলা পরিবর্তন করে কাবা শরীফ করা হয়। আল আকসা মসজিদ একটি বিস্তৃত কমপ্লেক্সের অংশ যা হারাম আল শরীফ নামে পরিচিত। আল আকসা প্রাঙ্গণে অবস্থিত একটি বিশেষ স্থাপনা যা সোনালী গম্বুজের জন্য বিখ্যাত। এটি সেই স্থান যেখানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের রাতে ঊর্ধ্বলোকে গমন করেন। মসজিদটির মূল ভবন চমৎকার খোদাই করা কাঠ, মার্বেল এবং মোজাইক ব্যবহৃত হয়েছে। আল আকসা মসজিদ মুসলমানদের কাছে ধর্মীয়ভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি মুসলমানদের জন্য মক্কা ও মদিনার পর তৃতীয় হজরত স্থান। আল আকসায় নামাজ আদায় করা অন্য যে কোনো মসজিদের তুলনায় বহুগুণ বেশি সওয়াবের। আল আকসা মসজিদ বর্তমানে রাজনৈতিক এবং ধর্মীয় উত্তেজনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী এবং অবৈধ বসতি স্থাপনকারীদের দ্বারা মসজিদের পরিবেশ বারবার ক্ষতিগ্রস্ত হয়েছে। মুসলিমদের প্রার্থনার স্বাধীনতা সীমিত করতে মসজিদ প্রাঙ্গণে হামলা চালানো হয়েছে। ফিলিস্তিনিরা মসজিদের ধর্মীয় অধিকার রক্ষায় প্রতিনিয়ত সংগ্রাম করে যাচ্ছেন। মুসলিম বিশ্বে আল আকসা মসজিদ একতা ও শক্তির প্রতীক। এটি প্রতিনিয়ত মুসলমানরা তাদের ইতিহাস, ঐতিহ্য এবং ধর্মীয় দায়িত্বের কথা মনে করিয়ে দেয়। আল আকসা মসজিদ শুধু একটি মসজিদ নয়, এটি মুসলিম বিশ্বের গৌরবময় ইতিহাস এবং ঐতিহ্যের অংশ। বর্তমান সংকটময় পরিস্থিতিতে আল আকসা সুরক্ষা এবং ফিলিস্তিনিদের অধিকার রক্ষা করা সবার দায়িত্ব। আল আকসার পবিত্রতা এবং ঐতিহ্যকে সম্মান করা শুধু ফিলিস্তিনিদের নয়, সমগ্র মুসলিম উম্মাহের কর্তব্য। ধন্যবাদ সবাইকে।